ওকে, সো আমরা আমাদের কমপ্লিট সিরিজের নোটস আর সিরিজের প্রথম পর্ব আজকে আমরা ডিজাইন করব স্প্লাশ স্ক্রিন। সো আজকে স্প্লাশ স্ক্রিন আমি একটা বাই ডিফল্ট একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করে নিয়েছি এবং এটার নাম দিয়েছি নোটস টিউটো, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট। ওকে, সো এখন আমরা কি করব, আমি জাস্ট এই বাই ডিফল্ট যে টেক্সট ভিউটাকে এটাকে আমরা ডিলিট করে দিলাম, এবং এখান থেকে যে কনস্ট্যান্ট লেয়ার আছে কনস্ট্যান্ট লেয়ার থেকে আমরা এখানে লিনিয়ার লেয়ারটিস করব, বা আমরা রিলেটিভ লেয়ারটিস করতে পারি, রিলেটিভ লেআউট। ওকে, এবং এটা গেল না কেন, রিলেটিভ লেআউট। ওকে, এবং আমি কি করব, আমি একটা টেক্সট ভিউ নেব, টেক্সট ভিউ উইথ দেব র্যাপ কন্টেন্ট, হাইট দেব র্যাপ কন্টেন্ট, তারপরে আমি টেক্সট দিব, টেক্সট আমি অ্যাপ নেমটা দিলাম নোটস টিউটো, এবং টেক্সট সাইজটা আমি দিয়ে দেব হলো 25 SP, এবং টেক্সট কালার আমি দিয়ে দেব হোয়াইট কালার, যদিও এটা দেখা যাবে না। সো আমরা এক কাজ করব, আমাদের যেহেতু কালার নিয়ে কাজ করতে হবে, আমরা কিছু কালার ডিক্লেয়ার করে আসি। আমি চলে যাব ভ্যালুসে, তারপরে কালার ডট এক্সাম্পলে চলে যাব, এবং এখান থেকে আমি ডুপ্লিকেট করে আমি এটার নাম দিলাম যে মাই প্রাইমারি একটা কালার, এবং আমি এটা থেকে ম্যাটেরিয়াল 600। ওকে, এবং আমি এই কালারটা চুজ করলাম মাই প্রাইমারি, এবং আমরা কি করব, স্ট্রিং ডট থিমে যাব আমরা। সো থিমে এখানে আমরা একটা কমেন্ট করা আছে, লাইনটা আমরা কেটে দেব, এইখানে আমরা দিলাম মাই প্রাইমারি, এবং নাইট মোডের থিমেও আমরা এটা ইউজ করব। ওকে, সো মাই প্রাইমারি। ওকে, এতটুকু হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমাদের এটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি দিলাম মাই প্রাইমারি। ওকে, সো আমরা মেইন অ্যাক্টিভিটিতে কাজ করতেছি, আমরা এটার নাম মেইন অ্যাক্টিভিটি না দিয়ে আমরা এটার নামটা চেঞ্জ করতে পারি। আমি নামটা চেঞ্জ করে দেব রিফ্যাক্টর, যেন আমরা বুঝতে পারি। ওকে, সো আমি এটার নাম দিলাম হলো স্প্লাশ স্ক্রিন। ওকে, এবং আমি আমার ফুল প্রজেক্টের সোর্স কোডটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি দিয়ে দেব, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন। বাট আমি রিকমেন্ডেড করব যে সোর্স কোড ইউজ করেই যদি আপনারা করেন, হয়তো আপনারা সেটা কাজে লাগাতে পারবেন, বাট আলটিমেটলি আপনারা আসলে কিছু শিখতে পারবেন না। ওকে, সো আমি এখন কি করব, এটা আমি ফন্ট ফ্যামিলি ইউজ করব। ফন্ট ফ্যামিলিটা আমি দিয়ে দেব হলো সানসারি ব্ল্যাক ইউজ করি। ওকে, এবং আমি দিলাম সেন্টার ভার্টিক্যাল ট্রু করে দেব, এবং সেন্টার হরিজন্টালও আমরা ট্রু করে দেব। ওকে, এতটুকু হয়ে গেল। এখন আমরা একটা কাজ করব, আমরা এখানে একটা প্রোগ্রেস বার ইউজ করতে পারি। আমরা প্রোগ্রেস বার ইউজ করব, আমি এটার একটা উইথ দিয়ে দেব 25 SP, এবং হাইটটাও দিয়ে দেব 25 SP। ওকে, এবং কি করব, এটা সেন্টার বিলো দিয়ে আমরা বিলো দিয়ে দিতে পারি, লেয়ার বিলো। সো আমাদের এখানে একটা আইডি দিতে হবে, জাস্ট আমি দিয়ে দিলাম আইডি টাইটেল, টাইটেল। ওকে, এবং বিলো হলো টাইটেল, এবং আমরা এখানে ইনডিটারমিনেট টিন্ট ইউজ করব, এবং আমরা হোয়াইট কালারটা ইউজ করব, যেন এটা হোয়াইট কালার দেখায়। এবং আমরা এটাকে দিব সেন্টার হরিজন্টাল আমরা ট্রু করে দেব, তাহলে এটার নিচে চলে আসব। এবং আমরা এখানে একটা মার্জিন দিয়ে দেব, আমি মার্জিন ইউজ করব, আমি 16 SP একটা মার্জিন দিয়ে দিলাম। ওকে, সো এটা হলো আমাদের স্প্লাশ স্ক্রিনের এতটুকু কাজ। আমাদের জাভাতে কিছু কোড করতে হবে।
সো আমরা চলে যাব জাভাতে এবং বাই ডিফল্ট যে কোডগুলো ছিল অ্যান্ড্রয়েডের নতুন ভার্সনে যে বাই ডিফল্ট কোডগুলো আসে এটা আমি রিমুভ করে দেবো, এটা আমার দরকার নাই যদিও। ওকে, সো আমরা এখানে হ্যান্ডেলার ইউজ করব, নিউ হ্যান্ডেলার, অর্থাৎ আমাদের স্প্লাশ স্ক্রিনটা কিছু সময় ওয়েট করে তারপরে তো আমাদের পরে লগ ইন স্ক্রিন বা আমাদের মেন অ্যাক্টিভিটিতে চলে যাবে। এটার জন্য আমাদের হ্যান্ডেলার ইউজ করতে হবে। ডট পোস্ট ডিলেট নিউ রানেবল, এবং আমি কত সময়ের জন্য আমি এখানে 1000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, দেখি কি অবস্থা। এবং আমরা কি করব, মেন অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেব একটা অ্যাক্টিভিটি। ওকে, আমরা এখন সাইন আপ রেজিস্টার অ্যাক্টিভিটি করে নেই, রেজিস্টার অ্যাক্টিভিটি। ওকে, রেজিস্টার অ্যাক্টিভিটিতে চলে যাবে ডিরেক্ট। ওকে, সো রেজিস্টার অ্যাক্টিভিটিতে চলে যাবে। আমরা কি করব, এখানে আমরা লিখব হলো স্টার্ট অ্যাক্টিভিটি নিউ ইন্টেন্ট, এবং আমরা দিলাম এখানে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, সেটা লোড নিচ্ছে এই জন্য সাজেশনটা পাচ্ছিলাম না আমরা। গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, এবং আমরা এখান থেকে চলে যাব হলো রেজিস্টার অ্যাক্টিভিটি ডট ক্লাস, তাই না? এবং আমরা সাথে সাথে এটাকে ফিনিশ করে দেব যেন ইউজার ব্যাকপ্রেস করে আবার এই স্প্লাশ স্ক্রিনে ফিরে না আসে। ওকে, সো আমি এখন এটা আমার ফিজিক্যাল ডিভাইসে রান করব। সো এর জন্য একটু সময় লাগবে, আমি ভিডিওটাকে পজ করে দেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা কিন্তু আমাদের যে ফিজিক্যাল ডিভাইস আছে সেটাতে কিন্তু রান হচ্ছে। ওকে, সো আমরা কিন্তু এই প্রজেক্ট থেকে আমরা অনেক কিছু শিখবো, যেমন ফায়ারবেসে আমরা ফায়ার স্টোরে আমরা ডাটা স্টোর করা শিখবো, এবং সেখান থেকে ডাটা কিভাবে রিটাইপ করতে হয়, কিভাবে ডাটা ডিলিট করতে হয়, কিভাবে ডাটা আপডেট করতে হয়, এবং ফায়ারবেস অথেন্টিকেশন শিখবো, সেন্ড ভেরিফিকেশন প্রসেস শিখবো, এবং আমরা অনেক কিছু শিখবো আসলে। এই জন্য আমি আপনাদের রিকমেন্ডেড করব প্রত্যেকটা ভিডিও আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। ওকে, এবং এগেইন আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আমাদের কিন্তু স্প্লাশ স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এবং আমি যদি ব্যাক করি তাহলে কিন্তু এটা আমরা এখন দেখতে পাচ্ছি না। ওকে, আমি যদি এটাকে আবার রান করি তাহলে আমরা কিন্তু স্প্লাশ স্ক্রিন এবং তার সাথে প্রোগ্রেস বার্তা দেখতে পাচ্ছিলাম। ওকে,